আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিনুর রহমান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ ৩ জানুয়ারি ২০২৬ সাল। আমি বিকালবেলা এসেছি আমাদের গ্রামে। এই আমাদের যে কৃষি জমিগুলো আছে, এই কৃষি জমির ধার দিয়ে যে সরিষার যে গাছ আছে দেখতে পাচ্ছেন, সরিষার গাছের দিকে আসলাম। আসলে বিকালবেলা এই সরিষার জমিতে এসে খুব ভালো লাগছে, মনটা অনেক ভালো লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন যে খালি হলুদ আর হলুদ, দেখতে পাচ্ছেন খালি হলুদ আর হলুদ। আসলে এটা আর ১ থেকে ২ মাস পরে, ২ মাস পরে এই ফুলগুলো আস্তে 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 যে হলুদ রঙের যে ফুলগুলো আছে, এগুলো আস্তে আস্তে আপনাদের আমি যদি আপনাদের দেখাই, এই যে হলুদ রঙের যে ফুলগুলো আছে, এগুলো আস্তে আস্তে শুকে যাবে। শুকে যাওয়ার পরে কৃষক ভাই বোনেরা এই সরিষাগুলো তুলে ওরা তেল বানাবে। আবার কেউ কেউ তেলগুলো বিক্রি করবে, কেউ কেউ সরিষা বিক্রি করবে। তা আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে ওই আমি কয়েকটা ইউটিউবে কয়েকটা ভিডিও দেখলাম। সেটা হলো যে আহ, অনেক দর্শনার্থীরা যারা বিভিন্ন জায়গায়, আমি সেই জেলার নামগুলো আমি বলতে চাচ্ছি না, ওনারা করে কি এই সরিষার এখানে ছবি তুলতে এসে, জমিতে ছবি তুলতে এসে এই সরিষা প্রচুর পরিমাণ ক্ষতি করে। ক্ষতিটা হলে কেউ পায়ে হেঁটে যে এগুলি আম, হয়তো সরিষা গাছটা হয়তো ভেঙে যায়, খেয়ালও করে না। ছবি তুলতে এসে কৃষকের এই সরিষার জমির অনেক 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 ক্ষতি করে। তো এগুলি করাটা থেকে আপনার বিরত থাকবেন, এর জন্য আমার আজকে ভিডিওটা করা। তাই আমি আপনাদেরকে বলবো যে শীতের দিনে এই সরিষার যে গাছগুলো যা আছে, সরিষার যে গাছ আছে, এগুলি গাছগুলো যখন আপনার ছবি তুলবেন ঠিক আছে, যেন আমি এই যখন ভিডিও করতেছি, আমি কিন্তু ভিডিও করতে দেখেন এই যে জমির যে ধার আছে, যে আল আছে, আল জমির যে আল আছে, এই আল দিয়ে আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এ পাশে আমি কিন্তু ভিডিও করছি। আর এখানে কিন্তু সরিষার কোনো কোনো প্রকার ক্ষতি হচ্ছে না। আমি যদি আপনাকে বলি, সরিষা কিন্তু কোনো প্রকার ক্ষতি হচ্ছে না। আর কৃষক যদি এই জমির যে মালিক, ওই ভাই যদি এসে যদি আমি যদি এখানে যদি ১০০০টা ছবি করি, ছবি তুলি আর ১০০০টা যদি ভিডিও করি, কৃষক ভাই বোন কিন্তু আমাকে কিন্তু কিচ্ছু বলবে না। এর জন্যই বলবে না যে এর জন্যই বলবে না যে ওনারা আমি কিন্তু ক্ষতি করতেছি না, এই সরিষার গাছে কোনো ক্ষতি করতেছি না, যার জন্য আপনারা, তাই সেজন্য কৃষক এখানে কিছু বলবে না। তা আমি ইউটিউবে অনেক ভিডিও দেখলাম যে ওনারা করে কি এই ছবি তুলতে এসে, এই সরিষা জমিতে ছবি তুলতে এসে একেবারে মানে জমির অবস্থা তো মানে খারাপ বানিয়ে ফেলে দেয়। সেই সাথে সাথে আপনার এখানে যে ইয়ে আছে, মানে সরিষার যে গাছ আছে, গাছগুলো একদম শুয়ে ফেলে দেয়, মাটির সাথে একদম মিশিয়ে ফেলে দেয়। তা আমি কয়েকটা ভিডিওতে দেখলাম, আমি ওই কৃষক করছে, ওই জমির যে মালিক যে ছবি তুলতে এসেছে, তাকে এমন একটা দৌড়ানি দিছে, সেই দৌড়ানি দেওয়ার ফলে ওই একদম দর্শনার্থী একদম লাঠি দিয়ে একদম আঘাত করেছে আর কি। আমি এটা দেখলাম আর কি। তা যাই হোক, এগুলো আপনারা করবেন না। আপনারা দেখতে আসছেন বেশ ভালো কথা, ছবি তুলবেন বা ভিডিও করবেন, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু কথা হলে কি কৃষকের যেন ক্ষতি না হয় সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। যেহেতু আমি এসেছি, এটা বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা ফুলবাড়ি ইউনিয়ন আর রামচন্দ্রপুর গ্রামে। আমি এখান থেকে একটা ভিডিও করছি। এই জমির যে জমির যে মালিকের নামটা আমি সঠিক জানি না, তাই এখানে আমি আসলে ভিডিওটা করছি। তা এই অতিরিক্ত হলে ২ থেকে ৩ মাসের মধ্যেই, ৩ মাস লাগবে না, হয়তো আবার ১ থেকে ১.৫ মাস এর মধ্যে এই সরিষা ঘরে তুলবে আর কি। আর কুয়াশার ভিতর দেখতে পাচ্ছেন যে সরিষা মোটামুটি একটু ভালোই হয়েছে। আর আমি যদি আপনাদের একটু দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন। কিছু কিছু ফলও ধরেছে, হয়তো একটু আস্তে আস্তে সরিষা ধরবে আর কি। এখানে একটা হলুদ রঙের ফুল দেখতে পাচ্ছেন আপনারা। এই পাশে দেখতে পাচ্ছেন যে কিছু ফুল। যাই হোক, সব মিলে এখানে আমার খুব ভালো লাগছে। শীতের দিনেও তো এখানে হলুদ রঙের সরিষার গাছে ফুল দেখলে আসলে সবারই মনটা একটু ভালো লাগারই কথা। তা যাই হোক, আমি জমির ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এই পাশে দেখতে পাচ্ছেন কিছু নেপিয়ার জাতীয় ঘাস লাগাইছে। আমি যদি আপনাদের একটু বলি, দেখতে পাচ্ছেন নেপিয়ার জাতীয় ঘাস। এই ঘাস সেটা গরু ছাগল হয়তো খাবে, সেজন্য কৃষক ভাই বোনেরা ওনারা করছে কি এই জমিতে ঘাস লাগাইছে।
আর ঘাসগুলো অনেক এই ছোটো ছোটো, মানে হয়তো কিছুদিন হয়তো কেটে নিয়ে গেছে, কেটে নিয়ে যাওয়ার পরে হয়তো বা গরুকে খাওয়াইছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন এটাও একটা সরিষার গাছ। আমি যদি আপনাদের বলি, কেবল ছোটো ছোটো কেবল লাগাইছে। ওই পাশে সরিষা গাছটা অন্যরা আগে লাগাইছে, এটা হচ্ছে পরে লাগাইছে। তো যাই হোক, খুব ভালো লাগলো। আর এই পাশে দেখতে পাচ্ছেন যে একটা নেপিয়ার জাতের ঘাস, ঘাসগুলো অনেক বড় হয়েছে, অনেক অনেক বড় হয়েছে, বাপরে বাপ। দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে। আর এটা প্রচণ্ড ধার, মানে হাত দিয়ে যদি আমি একটু ধরে রাখি যে কোনো সময় কেটে যাবে আর কি। তা যাই হোক, অনেক ধারালো নেপিয়ার জাতীয় ঘাসগুলো, এখানে যে কোনো সময় কেটে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। আমি যদি আপনার হাত দিয়ে যদি একটু দেখাই তাহলে তো বুঝতে পারবেন। হাতে একটু লাগছে, একটু টান দেওয়ার সাথে হাতে একটু লাগছে। তো যাই হোক, এগুলো আপনারা কৃষক ভাই বোন ওনারা কীভাবে যে কাটে ওনারাই ভালো জানে। আর এখানে দেখতে পাচ্ছেন, তো সাধারণত আমাদের এখানে কৃষক ভাই বোন ওরা ধান চাষটা বেশি করে থাকে। ওরা ধান লাগায়, ধান ওদের কেটে নিয়ে গেছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন যে গম লাগাইছে। যাই হোক, ঘাসের পাশাপাশি ওনার গম চাষও করেছে। এটা গম হয়তো আর 2-3 মাসের মধ্যেই গমগুলো কৃষক ভাই বোনেরা ওনারা কেটে নিয়ে যাবে। গমের আটা হবে, সেই আটা দিয়ে রুটি হবে। তো গমের রুটি খেতে খুব ভালো লাগে, আমার অনেক ভালো লাগে রুটিটা খেতে। তা আসলে বাজারে যে রুটি আমরা আটা যে খাই, তা এটা চাইতো যদি কৃষক ভাই বোনেদের কাছ থেকে যদি গম কিনে নিয়ে যেয়ে যদি ভেঙে যদি নিজে আটা যদি খেতে পারেন, সেটা সবচেয়ে বেশি স্বাদ লাগে। তা যাই হোক, আমি আপনাদেরকে বলবো যে আপনারা সাধারণত কৃষকদের কাছ থেকে গম কিনবেন। গমটা কিনে, যে এখন না, এখন হয়তো শীতের সময়, তো হয়তো বা 1 থেকে 2 মাসের মধ্যে গম করা কৃষক ভাই বোনেরা কেটে নিয়ে ওনারা তখন হয়তো আপনারা ওখান থেকে কিনবেন। গম কিনে হয়তো মেল থেকে ভেঙে ওই যে আটা, ওই আটাটা যদি আপনারা খেতে পারেন, অনেক ভালো লাগবে। দোকানে যে আটা আছে তার চেয়ে অনেক অনেক বেশি ভালো লাগবে। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা সাধারণত ওই কৃষক ভাই বোনদের কাছ থেকে জিনিসটা কিনুন, তাহলে কৃষক ভাই বোনেরা অনেক ন্যায্য দামটা পাবে। আসলে কৃষক ভাই বোনেরা এখনকার যুগে ন্যায্য দাম ঠিকমতো পায় না। ওরা যে পরিশ্রমগুলো করে, সে পরিশ্রমে সে ন্যায্য দাম ওনারা পায় না। তা সেজন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা সাধারণত এই কৃষক ভাই বোনদের কাছ থেকে ওই গম, ধান, পাট, তারপরে আলু, সবজি ওনাদের কাছ থেকে কিনুন, তাহলে কৃষকরা অনেক লাভবান হবে। তো এই পাশে দেখতে পাচ্ছেন যে ওনারা কৃষক ভাই বোনের এখানেও দেখতে পাচ্ছেন কিছু নেপিয়ার ঘাস কেবলমাত্র লাগাইছে। আসলে গ্রামে সাধারণত মানে কৃষক ভাই বোনেরা এগুলি চাষ করে থাকে। আমি যদি আপনাদের একটু দেখাই, দেখতে পাচ্ছেন কেবল ওনারা লাগাইছে। যাই হোক, আমি জমির ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তা চতুর্পাশে দেখবে এখানে বেশিরভাগ নেপিয়ার ঘাস লাগানো হয়েছে। আমি যদি আপনাদের একটু বলে যদি দেখাই, ঘাস করে কেটে নিয়ে গেছে, কেটে নিয়ে গিয়ে গরুকে হয়তো খাওয়াইছে। আর ওই পাশে দেখতে পাচ্ছেন যে সরিষার গাছ, দেখতে পাচ্ছেন। যাই হোক, আমি আপনাদেরকে আস্তে আস্তে নিয়ে যাব এবং দেখাবো আমাদের গ্রামটা কেমন। আসলে গ্রামে অনেক ভালো লাগে। গ্রামের যারা থাকেন আর গ্রামে যারা বসবাস করেন, তারা হয়তো গ্রামের হয়তো এগুলি বুঝতে পারবেন যে আসলে গ্রামে কতটা সুন্দর। শহরের চাইতে গ্রামটা আমার কাছে অনেক অনেক বেশি সুন্দর লাগে। তা আসলে গ্রামে যদি সুন্দর লাগবে না কেন বলেন, কারণ গ্রামে কোনো প্রকার এখানে কোনো প্রকার, আমি যেখানে হেঁটে হেঁটে যাচ্ছি দেখি কৃষি জমির কাছ থেকে। আর এখানে শহর যদি হতো তাহলে দেখবেন যে ওই গাড়ি, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের যানবাহনের শব্দতে থাকাই যেত না। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে যে বলি সেটা হলো যে গ্রামে কিন্তু ওই সমস্যাটা নেই। আপনারা বুঝতে পারছেন যে আমি এই যে হেঁটে হেঁটে যে যাচ্ছি, এই যে কোনো প্রকার যানবাহনের কোনো শব্দ শুনতে পাচ্ছেন কি না? আসলে শুনতে পারবেন না, কারণ কি গ্রামের পরিবেশটা অনেক বেশি ভালো লাগে। গ্রামের যে সৌন্দর্য বা গ্রামের যে পরিবেশ, এটা আসলে
যারা গ্রামে না থাকেন তারা তো জিনিসটা বুঝবেন না। তা এখানে দেখতে পাচ্ছেন, এখানে সরিষার একটা জমিতে আসলাম, যে আপনি দেখতে পাচ্ছেন এটাও একটা কৃষক ভাই বোনের একটা জমি। তা ওই পাশে দেখতে পাচ্ছেন এটাও একটা সরিষার জমি। তা এই তেলটা, সরিষার তেলটা খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক 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 উপকারী। তা অনেকে আবার করে কি, সয়াবিন তেল খায়। হ্যাঁ, সয়াবিন তেলও এটা ভালো আছে, আমি এটা মানা করবো না আপনার খাবেন না। তবে আমি আমি আপনাদের আমি আপনাদের বলি, সেটা হলো যে ওই সরিষার তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো সয়াবিনের চাইতেও। আপনার সয়াবিন তেল না খেয়ে যদি সরিষার তেল যদি ঠিক মতো যদি খেতে পারেন, তাহলে দেখবেন যে আপনার শরীরটা অনেক সুস্থ থাকবে। আমি যদি আপনাদেরকে, তো এখনকার মানুষ বেশিরভাগ দেখি যে সয়াবিন তেলটা বেশি খায়। এমনকি আমার বাসায় যখন রান্না করা হতো, বেশিরভাগ সয়াবিন তেল দিয়ে রান্না করা হতো। তা বেশ কিছুদিন হলে, প্রায় আপনার 6-7 মাস হলো, আমি সাধারণত ওই সরিষার তেলই খাচ্ছি। সেটা হলো কি, আমি কৃষকদের কাছ থেকে যে সরিষাটা আছে, সরিষার দানাটা আছে, ওই সরিষার দানাটা কিনে নিয়ে আমি নিজে ওখানে দাঁড়িয়ে থেকে যে মেলটা আছে, সরিষার তেল ভাঙা যে মেল আছে, ওই সরিষার তেল মেল এর ওখান থেকে ভেঙে নিয়ে আমি নিজে ওটা খাই, ওই তেলটা। আর যে সরিষার যে তেল থেকে যে একটা খোল যে হয়, ওই খোলটা আমি এর আগে আমার ভিডিওতে দেখাইছি যে আমাদের গরুর খামার আছে, সেই খোলটা ওই গরুকে আমি খাওয়াই। সেই গরুকে আমি এটা খাওয়াই, আর খাওয়ানোর ফলে গরুটাও অনেক সুস্থ থাকে, আর কোনো প্রকার ভেজাল থাকে না। তা এখন অনেকেই আবার কিছু অসাধু ব্যবসায়ী আছেন, আমি আপনাদেরকে যদি বলি, অসাধু ব্যবসায়ীরা ওনারা করে কি, এই সরিষার ভিতরে কিছু ভেজাল দেয়। তো কী ভেজাল দেয় সেটা আমি জানি না, অনেকে হয়তো দেখা যায় যে কালার করে, বা এটা শুনতে পাই আমি, সঠিক আমি জানি না। তো অনেকে নাকি সরিষার ভিতর নাকি সরিষার তেলের ভিতর অনেকে নাকি কিছু ভেজাল দেয়, এটা শুনছি। তা আসলে নিজে আমি দেখি নাই। তো অনেকের যে খোলটা যা আছে, এই খোলের ভিতর দেখা যায় সরিষা থেকে যে খোলটা যা পাওয়া যায়, সে ওখানে আবার করে কি, কিছু ধানের গুঁড়াটা যা আছে ওটা নাকি আমি এটা শোনার কথা যে একটু মিশাল দেয়, কারণ কি যখন গুঁড়ার ভিতরে কিছু কিছু হয়তো বা দেয়। তা এগুলো অসাধু ব্যবসায়ীর কাছ থেকে রক্ষা পেতে আমার মনে হয়, আমি এটা মনে করি যে নিজেই তৈরি করে বা নিজের কৃষকের কাছ থেকে কিনে নিয়ে যদি এগুলি যদি করা হয়, মানে মেল থেকে ভেঙে নেওয়া হয়, তো কৃষকরা ন্যায্য দাম পায়, আর আমরা কিন্তু অনেক সুস্থ থাকবো। কারণ তেল, তারপরে যে খোলটা যে পাবো, একদম খাঁটি জিনিসটা পাবো। আর এটা খেলে শরীরটা অনেক সুস্থ থাকবে, মনও ভালো থাকবে, সব কিছু ভালো থাকবে। তো আজকে আমার ভিডিওতে করার উদ্দেশ্য হলো, বিকালবেলা আমি হাঁটছি, দেখতে পাচ্ছেন আমাদের গ্রামে। আজকে যেহেতু শনিবার, তো এই শনিবারে আমি সাধারণত শুক্রবার শনিবার ছুটির দিনে আমি সাধারণত এখান থেকে আমাদের গ্রামের যে রাস্তাঘাটগুলো যা আছে, যে বা কৃষি জমি যা আছে, এগুলি দিয়ে আমি একটু হাঁটাচলা একটু হাঁটি, বিশেষ করে সকালবেলা আর বিকালবেলা একটু হাঁটাচলা করি। সেই জন্য আমি আপনাদেরকে একটু ভিডিও করে আমি আপনাদেরকে ইউটিউবে বা ফেসবুক পেজে আমি দেই। তো আপনার যদি আমার ফেসবুক পেজ বা আর হচ্ছে ইউটিউব চ্যানেলে যদি একটু ফলো করে দেন ফেসবুক পেজে, আর ইউটিউবে যদি আমার চ্যানেলটা একটু যদি কষ্ট করে যদি সাবস্ক্রাইবার যদি করে দেন, তাহলে আমার ভিডিও বানাতে একটু উৎসাহিত হই আমি আর কি। তা যাই হোক, আপনারা একটু চেষ্টা করবেন যে আমি যেন একটু আরও নতুন নতুন ভিডিও দিতে পারি। আর প্রতিদিন একটা করে ভিডিও থাকবে, আগামীকালও হয়তো বা একটা ভিডিও হয়তো বা করতে পারি। সেটা কী ভিডিও সেটা আপনাদের হয়তো আগামীকালই দেখতে পারবেন। তো আমি আপনাদের আরেকটা কথা বলতে চাচ্ছি, যে এই কৃষি জমিতে যে গ্রামের যেটা জমির ধার হেঁটে হেঁটে যাচ্ছি, এই কৃষি জমিতে হাঁটা, এটা বিকালবেলা, বিশেষ করে গ্রামে বিকালবেলা এরকম হাঁটা, এটা স্বাস্থ্যের পক্ষে অনেক অনেক বেশি ভালো। যারা হচ্ছে শহরে থাকেন তারা হয়তো জিনিসটা বুঝবেন না, কিন্তু এই যে কৃষি জমিতে যদি আপনি এভাবে হাঁটতে পারেন, যদি খালি পায়ে যদি হাঁটতে পারেন, তাহলে আরও বেশি বেশি উপকার। খালি পায়ে হাঁটা এটা স্বাস্থ্যের পক্ষে অনেক বেশি উপকারী। আর আপনারা চেষ্টা করবেন যে সবসময়
মাটিতে মাটিতে যে খালি পায়ে হাঁটার চেষ্টা করবেন। স্যান্ডেল পরে বা জুতা পরে হাঁটা এটা স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো না। তবে এটা সাধারণত বিকালবেলা করে হাঁটলে শরীর, স্বাস্থ্য, আপনার মন সব কিছুতে ভালো লাগবে আর কি। তো আমি আপনাদেরকে আরেকটা কথা যেটা বলতে চাই যে আপনারা যারা শহরে থাকেন তারা আমি আপনাদেরকে বলবো যে আপনারা তো বিভিন্ন জায়গায় তো ভ্রমণ করতে যান, শহরের লোক যে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে যান, কেউ হয়তো দেখা যাচ্ছে যে থাইল্যান্ড যাচ্ছে, কেউ আমেরিকাতে যাচ্ছে, কেউ কানাডা যাচ্ছে, কি ইউরোপ যাচ্ছে, যেগুলি আর বাংলাদেশে অনেক জায়গায় যাচ্ছে। বাংলাদেশ তো এমনিতে সুন্দর সব জায়গায়, বাংলাদেশ আপনি যে কোনো জায়গায় যেতে পারবে। তা আপনারা বাইরে দেশে ভ্রমণ না করে আমি মনে করি যে শুক্রবার বা শনিবার যে আপনার যে ছুটিটা যে পান, এই ছুটির দিনগুলোয় আপনার গ্রামে ঘুরে আসুন। গ্রামে যদি আপনার ঠিক মতো যদি ঘুরতে পারেন বা গ্রামের যে পরিবেশে যে আপনারা যদি ঠিক মতো যদি চলাফেরা করতে পারেন, দেখবেন যে আপনার মনটা কতটা ভালো হয়। আসলে না গ্রামে যদি না আসেন তাহলে আপনি বুঝতে পারবেন না। শুধু শহরের থেকে এই ভেজাল খাবার খেয়ে এই যানজটের ভিতর থেকে আপনার মনটাও একেবারে পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তা আমি বলবো যে আপনারা সাধারণত একটু চেষ্টা করবেন যে প্রত্যেক সপ্তাহে একবার করে হলে শুক্রবার হোক বা শনিবার হোক, ছুটির দিনগুলো সরকারি যে ছুটি আছে আপনার গ্রামটাকে ঘুরে আসুন। গ্রামটাকে ঘুরলে তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে মানুষ কতটা ভালো থাকে। আর যে গ্রামকে ভালোবাসে না সে প্রকৃত বাংলাদেশি হতে পারে না। আর যেহেতু এই গ্রামটাকে অবশ্যই আপনাকে ভালোবাসতে হবে। গ্রামটাকে আপনাকে এই সুন্দরভাবে সাজাতে হলে, বাংলাদেশকে সুন্দরভাবে সাজাতে হলে আগে গ্রামটাকে আগে সাজাতে হবে। গ্রামটির যদি পরিবেশ, গ্রামের যে কালচার এটা আসলে অনেক সুন্দর বা ভালো। তা আমি আসলে আপনাদেরকে বলবো যে আপনারা আসুন, গ্রামে আসুন, গ্রামে পরিবেশটা দেখুন। তারপর গ্রামের যে প্রকৃতির যে আবহাওয়া এটা আপনারা একেবারে ওই একটু খেয়াল করুন যে আসলে কি আমি যে বলছি এগুলি সঠিক কিনা। তা যাই হোক, অনেক কথাই বললাম। বিকাল করে আবার একটা হাঁটা শুরু করলাম সরিষার জমির ধার দিয়ে, দেখি চতুর্পাশে হলুদ আর হলুদ। তো আমি যদি আপনাদেরকে এই আবার যদি একটু ওই আরেকটু যদি এগিয়ে নিয়ে যায় তাহলে তো বুঝতে পারবেন। আমি এইটাকে একটু যাচ্ছি, দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন খালি হলুদের সমারোহ। বিকাল করে এখানে হাঁটা অনেক ভালো লাগে, আসলে অনেক ভালো লাগে। কারণ কি এই সরিষার জমি এত সুন্দর হলুদ রঙের দেখে আসলে সবারই মনটা ভালো লাগার কথা। তা এটা আসলে বিনা পয়সায়। তো অনেকে হয়তো টাকা খরচ করে যাচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন পার্কে যাচ্ছে, বিভিন্ন রেস্টুরেন্টে যাচ্ছে টাকা খরচ করে। কিন্তু আমার পাশের গ্রামে দেখতে পাচ্ছি এত সুন্দর একটা পরিবেশ ছুঁয়ে বিনা পয়সায় আসলে আমার মনটা অনেক ভালো হয়ে যাচ্ছে। বিনা পয়সায়, বিনা খরচে, কোনো প্রকার টাকা দেওয়া লাগতেছে না, কিচ্ছু দেওয়া লাগতেছে না। খালি বিকালে আসলাম, আসে একটা ছবি তুললাম, ভিডিও করলাম, করে হয়তো এখন ফেসবুক বা ইউটিউবে আমি দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন, আসলে দেখতে পাচ্ছি কত সুন্দর পরিবেশ একটা। আমার কাছে অনেক ভালো লাগছে, দেখতে পাচ্ছেন। আমি যদি আপনাদের আরেকটু যদি একটু ইয়ে করে দেখাই, দেখতে পাচ্ছেন তো ফুল কয়টা খুব একটা শুকিয়ে গেছে। আসলে প্রচণ্ড কুয়াশাতে কয়দিন এই ফুল কয়টা একবারে ইয়ে হয়ে গেছে আর কি। এই ফুল কয়টা একবারে নষ্ট হয়ে গেছে। আমি যদি আপনাদের এই পাশে যদি একটু দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন। ফুল কয়টা একেবারে কম। আগে এত ঘন ঘন ফুল ছিল, মানে এত ঘন ঘন ফুল ছিল, এই ঘন ঘন ফুল এখন সেই ফুল কটা এখন এই কুয়াশাতে কিছু দিয়ে হয়তো বা একটু ঝরে গেছে। আর এই ফুল সরিষা ফুলগুলো আর যদি কয়েকদিন হলে একটু রোদ উঠলে দেখবেন যে ফুল আরও বেশি ফুটবে। আর সরিষার যে পাপড়িগুলো আছে দেখতে পাচ্ছেন, এই পাপড়িগুলো আস্তে আস্তে একটু মানে ঝরে গেছে। তো এই পাপড়িগুলো ঝরে গেল। এখন এ পাশে দেখতে পাচ্ছেন যে কিছু ছাগলও দেখতে পাচ্ছেন কিছু সরিষা গাছগুলো খেয়ে ফেললো। গরু ছাগলও একটু সরিষা গাছ নষ্ট করে ফেললো। তা যাই হোক, এটা নষ্ট করলেও দেখা যাচ্ছে আবার কিছুদিন পরে হয়তো আবার হয়ে যাবে, এটা আসলে হয়ে যাবে। কিন্তু এই
মানুষ যে ক্ষতি করে, এর আগে আমি আমার কথাগুলো বললাম যে মানুষ যে ক্ষতি করে ছবি তুলতে এসে যে ওরা যেভাবে নষ্ট করে সরিষা গাছগুলো, তো এটা আসলে ঠিক না। তা গরু ছাগল হয়তো খাচ্ছে, কিছুদিন পরে হয়তো বা আবার গাছগুলো আবার একটু হয়ে যাবে। কিন্তু যখন মানুষ যখন এই জমির ভিতরে ঢুকে যখন ছবি তুলবে বা ভিডিও করবে, তখন কিন্তু সরিষার অনেক ক্ষতি করে। আসলে ওরা জানেও না যে কীভাবে করতে হয়। আমি যে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছেন জমির ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, তা আমার মনে হয় যে এখানে কৃষক ভাই বোনদের সরিষা কোনো ক্ষতি আমি ঠিকমতো করছি না। তো যাই হোক, অনেক কথা বললাম, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।